ব্যবহার মানুষের ব্যক্তিত্বের প্রকাশ। ব্যক্তিভেদে ব্যবহারে বৈচিত্র্যের আলাদা গুরুত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ব্যবহারের বৈচিত্র্য রক্ষায় একজন আদর্শ পুরুষ। ছিলেন পরিমার্জিত ব্যবহারের অধিকারী। কখনো কাউকে কটু কথার মাধ্যমে আঘাত করতেন না। সর্বশ্রেণীর মানুষের সঙ্গে উঠা বসা করতেন। দরিদ্র অসহায় মানুষের সঙ্গে নিঃসংকোচে উঠা বসা করতেন। কাউকে নিচু মনে করতেন না। প্রতিটি মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিতেন। সেভাবেই তাকে মূল্যায়ন করতেন। মানুষের প্রতি নম্র আচরণের জন্য সাহাবাদেরকেও উপদেশ দিতেন। অযথা রাগ ও ক্রুদ্ধ হওয়া থেকে বারণ করতেন। তিনি বলতেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 6484। আসুন আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতেন। ইসলামের বিধান ও সামাজিক রীতি হলো ছোট বড়কে সম্মান করবে, বড় ছোটদের প্রতি স্নেহশীল হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ছোটদেরকে তিনি স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন, তাদের সঙ্গে উত্তম আচরণ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1921। অন্য হাদিসে বর্ণিত কোনো মানুষ আল্লাহ তাআলাকে সম্মান করার একটি প্রমাণ হচ্ছে বৃদ্ধ মুসলিমদের প্রতি তার সম্মান প্রকাশ করা। আবু দাউদ, হাদিস নাম্বার 4843। আসুন এবার আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করতেন। শিশুরা হলো মানব বাগানের ফুল। তাদের সঙ্গে রূঢ় আচরণ বা রাগারাগি করার অর্থ বাগানের ফুলকে ধ্বংস করা। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিশুদের সঙ্গে মন্দ আচরণ করতেন না, রাগারাগি করতেন না। পরম আদরে তিনি তাদেরকে কাছে ডাকতেন, কোলে নিতেন, তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাসান বিন আলীকে চুম্বন করেন। সে সময় তার কাছে আকরা বিন হাবিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার 10 জন পুত্র আছে, আমি তাদের কাউকে কোনোদিন চুম্বন করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না সে দয়া পায় না। বুখারী শরীফ, হাদিস নাম্বার 5997। এবার আসুন আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচরদের সঙ্গে কেমন ব্যবহার করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের সঙ্গে সর্বদা উত্তম আচরণ করতেন। তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, সুখে দুঃখে তাদের পাশে থাকতেন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম কবুলের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কাছে প্রবেশে বাধা দেননি এবং তিনি আমার দিকে হাসি মুখ ব্যতীত দৃষ্টিপাত করতেন না। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাধারণ সাহাবীদের মধ্যেই বসতেন। ফলে কোনো অপরিচিত ব্যক্তি এলে প্রশ্ন না করা পর্যন্ত বলতে পারতেন না যে কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ, হাদিস নাম্বার 4698। তিনি দ্বিধাহীন চিত্তে সাহাবীদের সঙ্গে নানা কাজেও শরীক হতেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন মাটি বহন করেছিলেন, এমনকি মাটি তার পেট ঢেকে ফেলেছিল। বুখারী শরীফ, হাদিস নাম্বার 4104। আসুন এবার আমরা জেনে নিই সেবকদের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করতেন।
দুনিয়ার জীবনে কেউ স্বনির্ভর নয়, নানাভাবে সবাই একে অন্যের মুখাপেক্ষী। সুষ্ঠু সুন্দর জীবন পরিচালনার প্রয়োজন হয় অন্যের সেবা গ্রহণের, প্রয়োজন হয় সেবকের। সেবকদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল মধুর। তাদের সঙ্গে কখনো তিনি মন্দ আচরণ করতেন না। কাজে কর্মে কোনো ভুল হলে উত্তম পন্থায় শুধরে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আল্লাহর কসম, তিনি কোনোদিন আমাকে বকা দেননি, কোনোদিন উফ বলেননি, এমনকি কখনো বলেননি এই কাজটি কেন করেছ, ও কাজটি কেন করনি। বুখারী শরীফ, হাদিস নাম্বার 6430। আসুন এবার আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতেন। সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আচরণ করতেন। কখনো কোনো আচরণে তাদেরকে কষ্ট দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 185। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণের পাশাপাশি সদা সর্বদা তাদের খোঁজ খবর রাখতেন। এমনকি এ ব্যাপারে তিনি সাহাবীদেরকেও আদেশ করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যার, তুমি ঝোল তরকারি রান্না করলে তার ঝোল বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীকে তাতে শরিক করো। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2625। আসুন এবার আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রতি কেমন ব্যবহার করতেন। মানুষ সামাজিক জীব, তাই সমাজবদ্ধ জীবন যাপন করতে গিয়ে মানুষকে নানা মত ও পথের লোকদের সঙ্গে মিশতে হয়। কখনো কখনো মুখোমুখি হতে হয় অমুসলিমদেরও। লেনদেন সহ আরও নানা প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে ওঠা বসা করেছেন। তিনি তাদের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ব্যবহার করেছেন, মানবিক সৌজন্য রক্ষা করেছেন। অহেতুক তিনি তাদের সঙ্গে শত্রুতা প্রকাশ করেননি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তার দেখা দেখি আমরাও দাঁড়ালাম। আমরা তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো এক ইহুদির লাশ। তখন তিনি বললেন, যখন কোনো লাশ নিতে দেখবে তখন দাঁড়াবে। বুখারী শরীফ, হাদিস নাম্বার 1311। অমুসলিম যদি কারো আত্মীয় হয় তার সঙ্গে মধ্যপন্থায় আত্মীয়তার বন্ধন অটুট রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তিনি বর্ণনা করেন, যে আল্লাহ ও পরকালে ঈমান এনেছে সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। বুখারী শরীফ, হাদিস নম্বর 6138। এছাড়াও শ্রেণীভেদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের আরও অসংখ্য বর্ণনা রয়েছে। তাই আমাদের উচিত সর্বস্তরের মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।